আমি ডাক্তার হেলাল আহমেদ। আজ কার্ডিওলজি নিয়ে একটু কথা বলবো। শুরুতেই শুরু করি। লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক নিয়ে। লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক কিউআরএস কমপ্লেক্স উইল বি ওয়াইড। ওকে। ইসিজিতে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আমরা কিভাবে ডায়াগনোসিস করব? One of the most common way to remember the difference between LBBB and RBB is William and Marrow. এটা হচ্ছে একটা কমন থিং, যে আমরা একটা কমন সেন্সে যেভাবে মনে রাখবো। ইন এলবিবিবি থাকবে লেফট ব্যান্ডেড ব্রাঞ্চ ব্লকে ভি1 এ থাকবে ডাব্লিউ প্যাটার্ন, এবং ভি6 এ থাকবে এম প্যাটার্ন, ইসিজি প্যাটার্নটা থাকবে। এবং রাইট ব্যান্ডেড ব্রাঞ্চ ব্লকের ক্ষেত্রে এটা উল্টা হবে, যেমন ভি1 এ থাকবে এম প্যাটার্ন এবং ভি6 এ থাকবে ডাব্লিউ প্যাটার্ন। ওকে। এটা একটা পিকচার লেফট ব্যান্ডেড ব্রাঞ্চ ব্লকের। আচ্ছা, আমরা লেফট ব্যান্ডেড ব্রাঞ্চ ব্লক ডায়াগনোসিস করব যেসব ইসিজি ক্রাইটেরিয়া গুলো দিয়ে। বলে দিচ্ছি। কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন থাকবে 130 মিলিসেকেন্ড অর 3 স্মল স্কোয়ার, অ্যান্ড ডোমিনেন্ট অ্যাস ওয়েব ইন ভি1 এ অ্যাস ওয়েবটা ডোমিনেন্ট থাকবে, এবং ভি5 ভি6 এল1 এভিএল এ থাকবে ব্রড মনোমরফিক আর ওয়েব ইন ল্যাটারাল লিডস। ওকে, দেখাচ্ছি। ভি ওয়ানে থাকবে হচ্ছে এস এস ওয়েবটা প্রমিনেন্ট, ভি5 ভি6 এ আর ওয়েবটা থাকবে প্রমিনেন্ট অর আইসোলেটেড আর ওয়েব থাকতে পারে, এবং এল এল1 এবং এভিএল এ থাকবে আর ওয়েবটা প্রমিনেন্ট অর আইসোলেটেড আর ওয়েব। ওকে, এবং কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন হবে মোর দেন 120 মিলিসেকেন্ড অর 3 স্মল স্কোয়ার। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে অ্যাবসেন্স অফ কিউ ওয়েভ ইন ল্যাটারাল লিডস। ল্যাটারাল লিডসে কোনো কিউ ওয়েভ থাকবে না, এবং প্রলংড আর ওয়েভ পিক টাইম মোর দেন 60 মিলিসেকেন্ড ইন লিড ভি5 টু ভি6। ভি5 টু ভি6-এ কি আর ওয়েভের পিক টাইম মোর দেন 60 মিলিসেকেন্ড অথবা দেড় ঘন্টার বেশি হবে, এবং ল্যাটারাল লিডগুলোতে কোনো কিউ ওয়েভ থাকবে না। এই পাঁচটা ক্রাইটেরিয়া হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক ডায়াগনোসিস করার ক্রাইটেরিয়া। আমি আবার বলে দিচ্ছি। কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন হবে মোর দেন 120 মিলিসেকেন্ড, আর ওয়েব ও ডোমিনেন্ট অ্যাস ওয়েব ইন ভি ওয়ানে অ্যাস ওয়েবটা ডোমিনেন্ট থাকবে, ব্রড মনোমরফিক আর ওয়েব ইন ল্যাটারাল লিডস সাসেস এল1 এভিএল ভি5 ভি6, অ্যাবসেন্স অফ কিউ ওয়েব ইন ল্যাটারাল লিডসে কিউ ওয়েব থাকবে না, এবং প্রলংড আর ওয়েব পিক টাইম মোর দেন 60 মিলিসেকেন্ড ইন লিড 5 and 6. Okay, this is another picture of left bundle branch block. অ্যাসো একটা ভি1 এবং ভি2 তে প্রমিনেন্ট আছে, এবং আরো একটা ছোট থাকবে, এবং ভি5 ভি6 এ এসে আরো একটা বড় হয়ে যাবে। ওকে। আচ্ছা, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের ক্ষেত্রে বলা হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকটা ইউজুয়ালি ফিজিওলজিক্যাল হওয়ার সম্ভাবনা কম, এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যাথোলজিক্যাল, এবং নিউ এলবিবিবি ইজ অলওয়েজ প্যাথোলজিক্যাল। যদি নতুন এলবিবিবি হয়, পেশেন্টের আগে ইসিজিতে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক ছিল না এবং নতুন ইসিজিতে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এসেছে, তাহলে এটা অলওয়েজ এন্ড অলওয়েজ প্যাথোলজিক্যাল, এবং ইট ইজ সিগনিফিকেন্ট signifies ischemic heart disease most likely. Causes of left bundle branch block include myocardial infarction. This is most dangerous or fatal thing. And diagnosis of myocardial infarction for patient with existing LVB is difficult. The Garbusser criteria or modified Garbusser criteria can help with this for diagnosis of myocardial infarction. And other causes of left bundle branch block include hypertension, aortic stenosis, cardiomyopathy, and rare causes are idiopathic fibrosis, digoxin toxicity, and hyperkalemia. This is another ECG pictures of left bundle branch block, QRS complex wide. V5 and V6 are prominent, and L1 AVL are monomorphic ROF. Okay, this is the criteria for diagnosis of left bundle branch block with myocardial infarction. And আমরা আগে গ্রারবুসের ক্রাইটেরিয়াটা ফলো করতাম, এখন আমরা মডিফাইড গ্রারবুসের ক্রাইটেরিয়া ফলো করি। Here the concordant
কনকর্ডেন্ট অ্যাস্টি সেগমেন্ট এলিভেশন মোর দেন 1 মিলিমিটার। কনকর্ডেন্ট অ্যাস্টি সেগমেন্ট এলিভেশন মানে কি? আর এবার হাইট যেদিকে অ্যাস্টি সেগমেন্ট এলিভেশন সেদিকে, এটাকে বলে কনকর্ডেন্ট অ্যাস্টি সেগমেন্ট এলিভেশন। আর কনকর্ডেন্ট অ্যাস্টি ডিপ্রেশন আর এবার যেখানে হচ্ছে কিউআরএস কিউআরএসটা যেদিকে থাকবে সেদিকে যদি ইলিভেশন বা ডিপ্রেশন থাকে সেটাকে বলে কনকর্ডেন্ট, এবং অপোজিট সাইডে থাকলে বলি ডিসকর্ডেন্ট। ওকে, কনকর্ডেন্ট অ্যাস্টিলিভেশন এক ঘরের বেশি হলে এটা সিগনিফিক্যান্ট, কনকর্ডেন্ট অ্যাস্টি ডিপ্রেশন এক ঘরের বেশি হলে সিগনিফিক্যান্ট, এবং ডিসকর্ডেন্টের ক্ষেত্রে 25%-এর বেশি হলে সিগনিফিক্যান্ট। ইট ইজ দ্য মডিফাইড গার্বসের ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক অ্যাসোসিয়েটেড উইথ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ওকে, তারপর আমরা কনফার্ম করবো কি দিয়ে? হাই সেন্সিটিভ ট্রপোনিন আই দিয়ে। হাই সেন্সিটিভ ট্রপোনিন আই যদি পজিটিভ হয়, পেশেন্টের যদি টিপিক্যাল চেস্ট পেন থাকে এবং আমরা যদি নিউ অনসেট লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক পাই, তাহলে আমাদের এই এলবিবিবিটা হচ্ছে অ্যাকিউট এসটি এলিভেটেড এমআই এর ইকুইভ্যালেন্ট। অ্যাকিউট এসটি এলিভেটেড এমআই এর ইকুইভ্যালেন্ট ট্রিটমেন্ট হচ্ছে থ্রম্বোলাইটিক্স দিব। থ্রম্বোলাইটিক্স সাসেস স্ট্রেপ্টোকাইনেস আর অ্যালটিপ্লেস, অ্যালটিপ্লেস আমরা স্ট্রোকে দিই, স্ট্রেপ্টোকাইনেস আর টেনেক্টিপ্লেস দিব, অথবা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। ওকে, দেন অ্যানাদার ক্রাইটেরিয়া, অ্যানাদার টপিক সাস, আমরা এখন আলোচনা করব ব্রুগারা সিনড্রোম নিয়ে। ব্রুগারা সিনড্রোমটা হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট ফ্যাশন। এটা হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার, একটা অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ অফ দ্য হার্ট, ব্রুগারা সিনড্রোম, and has an estimated prevalence is 1:5,000 to 10,000. It is not very rare. It is common, most common in Asian people. এটা বেশি হয় ব্রুগারা সিনড্রোম এশিয়ান পিপলদের বেশি হয়। Around 20 to 40% of the cases are caused by mutation of the SCN5 gene or 5A gene. That means হচ্ছে সোডিয়াম চ্যানেলের জিনের মিউটেশন হয় that encode myocardial sodium আয়ন চ্যানেল প্রোটিন। হার্টের যে আয়ন চ্যানেল আছেন সোডিয়াম চ্যানেল, সেখানে মিউটেশন হয় ব্রুগারা সিনড্রোম ডেভেলপ করে। ইসিজিতে আমরা কি পাবো? কনভেক্স অ্যাস্টি সেগমেন্ট এলিভেশন 2 millimeter in more than one lead in V1 to V3 followed by an negative TOF. আমরা V1 থেকে V3 তে অ্যাস্টি এলিভেশন পাবো, অ্যাস্টি সেগমেন্ট এলিভেশন পাবো মোর দেন 2 মিলিমিটার, সাথে সাথে আমরা কি পাবো? নেগেটিভ TOF পাবো, এবং পাশাপাশি পার্শিয়াল রাইট ব্যান্ডার ব্রাঞ্চ বলতে পার্শিয়াল আর থাকবে। আমরা দেখছি এখানে ব্রুগারা সিনেমা টেলিভিশন V1 and V2, TOF ইনভার্সন V2 and পার্শিয়াল আর যে টেলিভিশন হচ্ছে V1 এবং V2 তে, V1 এবং V2 তে টেলিভিশন আছে, এবং টি ইনভার্সন আছে V1 and V2 তে, এবং এটা দেখতে অনেকটা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের মতো মনে হচ্ছে। দিস ইজ দ্য পিকচার অফ ব্রুগারা সিনড্রোম। The ECG changes may be more apparent following the administration of flecainide or asmalin. This is the investigation of choice for suspected case of ব্রুগারা সিনড্রোম। ব্রুগারা সিনড্রোম যদি আমরা সাসপেক্ট করি, তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টকে ফ্লেকাইনাইড অথবা অ্যাজমালিন দিয়ে এটাকে আমরা ব্রুগারা সিনড্রোমকে আরো স্পষ্ট করে আমরা ইসিজিতে দেখতে পারি। ওকে, এবং ম্যানেজমেন্ট হচ্ছে ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর, আইসিডি দিতে হবে। ব্রুগারা সিনড্রোমের ম্যানেজমেন্ট আইসিডি। ওকে, নাম্বার 3 হচ্ছে ভেন্ট্রিকুলার এনিউরিজম ইটিওলজি। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হওয়ার পরে ভেন্ট্রিকুলার ওয়ালে যে এনিউরিজম ডেভেলপ করে সেটাকে আমরা ভেন্ট্রিকুলার এনিউরিজম বলি। ইউজুয়ালি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের পরে ডেভেলপ করে ওকার্স ইন 8 to 15% cases of the patient of the myocardial infarction 2 weeks to months after acute MI ডেভেলপ করার 2 সপ্তাহ থেকে 1 মাস যাওয়ার পরে ভেন্ট্রিকুলার অ্যানিউরিজমটা হয়। রিস্ক ফ্যাক্টর হচ্ছে complete occlusion of the left anterior descending coronary artery, left LAD মানে LAD, left anterior descending artery complete occlusion হলে ventricular aneurysm হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। ফিমেল সেক্স is more common than male sex. Location: 85% cases of the anterior or apical wall, 10 to 15% cases inferior basal wall of the left ventricle. Usually anterior wall or apical wall এ ventricular aneurysm develop করে। ক্লিনিক্যাল ফিচার: এনলার্জড হার্ট পারকাশন করার সময় হার্টটা এনলার্জড মনে হবে, ডিফিউজ অ্যান্ড ডিসপ্লেসড এপিক্যাল পালস টু দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন, থার্ড অ্যান্ড ফোর্থ সাউন্ড পাওয়া যাবে, সিস্টোলিক মারমার পাওয়া যেতে পারে, মাইট্রাল রিগার্জিটেশন পাওয়া যেতে পারে। ইসিজিতে আমরা কি পাবো?
পারসিস্টেন্ট অ্যাস্ট এলিভেশন পাবো। পারসিস্টেন্ট অ্যাস্ট এলিভেশন ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা ইসিজিতে দেখা যাচ্ছে এমআই হওয়ার পরে আস্তে আস্তে অ্যাস্ট এলিভেশন হাইট কমে আসবে, রিপারফিউশন থেরাপি দেওয়ার পরে কমে যায়, স্ট্যান্টিং করার পরে কমে যায়, এবং এমআই এর পরে ন্যাচারাল ন্যাচারাল প্রোগ্রেশনও আস্তে আস্তে অ্যাস্ট এলিভেশন হাইট কমে যায়। কিন্তু যদি ভেন্টিকুলার অ্যানিউরিজম থাকে সে পেশেন্টের পারসিস্টেন্ট অ্যাস্ট এলিভেশন থাকবে। আমার অ্যাস্ট এলিভেশন হাইটটা কমবে না এবং পারসিস্টেন্ট অ্যাস্ট এলিভেশন থাকবে। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া যে ইসিজিতে পারসিস্টেন্ট অ্যাস্টিলিভেশন ভেন্টিকুলার অ্যানিউরিজম। ইকোকার্ডিওগ্রাম করলে অথবা সিটি এমআরআই করলে ডিসকাইনেটিক ওয়াল মোশন অ্যান্ড ডায়াস্টোলিক ডিফর্মিটি পাওয়া যাবে। দিস ইজ দ্য ইসিজি পিকচার অফ অ্যাস্টিলিভেশন হুইচ উইল বি পারসিস্টেন্ট অ্যাস্টিলিভেশন থাকবে। এবং ইকোকার্ডিওগ্রাম করলে আমরা একটা এপিক্যাল ভেন্টিকুলার অ্যানিউরিজম এরকম ধরনের একটা অ্যানিউরিজম পেয়ে যাব। ওকে, কমপ্লিকেশন কি হতে পারে? এরিথমিয়া হতে পারে, ভেন্ট্রিকুলার ওয়াল রাপচার হতে পারে, ওই কার্ডিয়াক ট্যাম্পোনা ডেভেলপ করে থ্রম্বাস ফর্মেশন হতে পারে। এটা একাইনিশিয়া ডেভেলপ করে, একাইনিশিয়া থেকে ওখানে থ্রম্বাস ফর্মেশনে থ্রম্বোএম্বোলিজম হতে পারে, হার্ট ফেলিউর হতে পারে। ম্যানেজমেন্ট কি করব? স্মল অ্যানএক্সিম্পটোমেটিক পেশেন্টের কনজারভেটিভ ট্রিটমেন্ট উইথ রেগুলার ফলো আপ, এবং ইফ লার্জ সিমটোমেটিক দেন এভিডেন্স অফ থ্রম্বাস থাকলে আমরা এসি ইনহিবিটর দিব, অ্যান্টিকোয়াগুলেন্ট দিব। ইফ নট রেসপন্স টু মেডিকেল থেরাপি আমরা সার্জিক্যাল রিসেকশন করব। দ্যাট মিনস স্মল এবং এসিমটোমেটিক হলে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট উইথ রেগুলার ফলো আপ। ইফ লার্জ এন্ড সিমটোমেটিক আমরা এসি ইনহিবিটর দিব, অ্যান্টিকোয়াগুলেন্ট দিব। যদি নো রেসপন্স, কোনো রেসপন্স না হয় সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল রিসেকশন অফ দ্য অ্যানিউরিজম করব। নাম্বার 3 আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব আজ, WPW সিনড্রোম বা ওলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম। কজড বাই কনজেনিটাল অ্যাক্সেসরি কন্ডাক্টিং পাথওয়ে, একটা কনজেনিটাল অ্যাক্সেসরি পাথওয়ে থাকবে হার্টে, যার মাধ্যমে এট্রিয়া এবং ভেন্ট্রিকল লিডিং টু ভেন্ট্রিকুলার রিএন্ট্রান্ট টেকিকার্ডি এভিআরটি ডেভেলপ করবে পেশেন্টের। এবং একটা পেশেন্টের পি এট্রিয়াল পি আসার পরে ভেন্ট্রিকুলার কিউআরএস আসার আগে যে এবি পজ, এবি নোডাল ডিলে, সেই ডিলেটা হবে না ওই অ্যাক্সেসরি পাথওয়ের কারণে। এই জন্য পিআর ইন্টারভ্যালটা শর্ট হয়ে যাবে। WPW সিনড্রোম পসিবল ইসিজি ফাইন্ডিংস, এই WPW সিনড্রোম কি পাবো? শর্ট পিআর ইন্টারভ্যাল পাবো, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স উইথ স্লার্ড আপস্ট্রোক ডেল্টা ওয়েভ পাবো, ডেল্টা ওয়েভ পাবো। 2 নাম্বার হচ্ছে ডেল্টা ওয়েভ পাবো, 1 নাম্বার হচ্ছে আমরা শর্ট পিআর ওয়েভ পাবো, ডেল্টা ওয়েভ পাবো। লেফট এক্সিস ডেভিয়েশন পাবো যদি পেশেন্টের রাইট সাইডেড অ্যাক্সেসরি পাথওয়ে থাকে, আর লেফট এক্সিস ডেভিয়েশন পাবো পেশেন্ট রাইট এক্সিস ডেভিয়েশন পাবো যদি লেফট সাইডেড অ্যাক্সেসরি পাথওয়ে থাকে। তাহলে হচ্ছে আমরা লেফট এক্সিস পাবো রাইট সাইডেড অ্যাক্সেসরি পাথওয়েতে, এবং হচ্ছে রাইট এক্সিস পাবো লেফট সাইডেড অ্যাক্সেসরি পাথওয়েতে। ডিফারেন্সিয়েটিং বিটুইন এ এন্ড বি টাইপ দুই ধরনের হতে পারে WPW সিনড্রোম। এ টাইপে হচ্ছে ডমিনেন্ট আরওএফ ইন ভি1, এবং বি টাইপ WPW সিনড্রোম হচ্ছে ডমিনেন্ট বি টাইপ হচ্ছে নো ডমিনেন্ট আরওএফ ইন বি টাইপ, অথবা ডমিনেন্ট অ্যাসওএফ ইন ভি1। ওকে, এই দিস ইজ এ পিকচার অফ WPW সিনড্রোম। পি ইন্টারভ্যাল শর্ট থাকবে এবং কিউআরএস কমপ্লেক্সের মধ্যে একটা ডেল্টা ওয়েভ পাওয়া যাবে, ডেল্টা ওয়েভ পাওয়া যাবে। ওকে, তারপরে WPW সিনড্রোমের সাথে কি কি অ্যাসোসিয়েশন থাকতে পারে? এসোসিয়াম, মাইট্রাল ভালভ প্রলাপস, অ্যাবস্টেন অ্যানোমালি, থাইরয়েডটোক্সিকোসিস, সেকেন্ডারি এট্রিয়া সেপ্টাল ডিফেক্ট। ওকে, ম্যানেজমেন্ট কি করব? ম্যানেজমেন্ট হচ্ছে ডেফিনিটিভ ট্রিটমেন্ট, ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি অ্যান্ড ডেফিনিটিভ ট্রিটমেন্ট কি করব? ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন অফ দ্য অ্যাক্সেসরি পাথওয়ে করব। ওকে, আর হচ্ছে মেডিকেল থেরাপিতে দিব আমরা হচ্ছে সুটালল দিতে পারি, এমিউডারন দিতে পারি, এবং ফ্লেকাইনাইড দিতে পারি। আচ্ছা, এখানে আমি এর আগে একটু বলে নিই যে হ্যাঁ, WPW সিনড্রোম বলেছি। আচ্ছা, অ্যাসোসিয়েশনে আমরা এই জিনিসগুলো পেতে পারি। WPW সিনড্রোম আমাদের কাছে ইউজুয়ালি আসে কি কি নিয়ে? WPW সিনড্রোম ইউজুয়ালি আমাদের কাছে ওয়ার্ডে আসে হচ্ছে সুপ্রাভেন্টিকুলার টাইকার্ডিয়া নিয়ে, এট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে। সুপ্রাভেন্টিকুলার টাইকার্ডিয়া নিয়ে, এট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে ওয়ার্ডে আমরা পাই। WPW সিনড্রোমের পেশেন্টের আমরা কি কি ওষুধ দিব না? WPW সিনড্রোমে যদি আমরা সাসপেক্ট করি বা ডায়াগনোসিস করতে চাই, তাহলে আমরা দিব না হচ্ছে অ্যাডিনোসিন, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিলটিয়াজেম আর ভ্যারাপামিল, এবং ডিগক্সিন। অ্যাডিনোসিন, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং ডিগক্সিন, এই 4টা ওষুধ দেওয়া যাবে না। দিব কি? দিব হচ্ছে সুটালল, এমিউডারন, ফ্লেকাইনাইড। ডেফিনিটিভ থেরাপি কি? ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন অফ দ্য অ্যাক্সেসরি পাথওয়ে করব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর টুডে। সবাই ভালো থাকবেন।